अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। कृष्णदेव कृपाद पद्म नित्यलीलाभ विष्णुपाद अष्टोत्तर शतश्री सीमा भक्ति वेदांत पावन कृष्ण गुरुवरे रात्र चरण कमले दासात निरनंद कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करते। তিনি তাহার নিত্য জগৎ থেকে অধমের প্রতি অহিত কৃপা আশীর্বাদ বর্ষণ করেন। তৎপশ্চাৎ গৌড় বেদান্ত সমিতির প্রাক্তন আচার্য নিত্যলীলাভ বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পরিষদ গোস্বামী মহারাজের রাত্র চরণ কমলে এ দাসাধমের অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন। तत्पश्चात गौड़ीय वेदांत समिति प्रतिष्ठाता आचार्य नियामक नित्यलीलाभ विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति प्रज्ञा केशव गोस्वामी प्रभुवरे रात्र चरण कमले दासाधमेर अनंत कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करें। তিনি তাহার নিত্য জগৎ থেকে অধমের প্রতি অহিত কৃপা আশীর্বাদ বর্ষণ। तत्पश्चात गौड़ीय मठ मिशन आश्रय प्रतिष्ठाता आचार्य नियामक नित्यलीलाभ विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादे रात्र चरण कमले दासाधमेर अनंत कोटि साष्टांग दंडवत प्रणति निवेदन करी तिनिও তাহার নিত্য জগৎ থেকে অধমের প্রতি অহিত কৃপা আশীর্বাদ বর্ষণ। गौड़ीय सारस्वत गुरुवर्गेर चरण कमले दासाधमेर अनंत कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करी ताहार सकलेই অধমের প্রতি অহিত কৃপা আশীর্বাদ বর্ষণ। तिरंडीपादगण वैष्णववृंद मातृवृंदा सज्जन मंडली सवार चरणे अधमेर दंडवत प्रणति ज्ञापन करी ताहार सकलेই অধমের প্রতি অহিত কৃপা আশীর্বাদ বর্ষণ। আপনারা এত সময় বৈষ্ণবগণের মুখে প্রকৃত আমাদের মঙ্গল কিসে হয় সেই সম্বন্ধে আপনারা শ্রবণ করেন। আমাদের মূলত যে সাধনা আমরা যারা করি আমাদের মধ্যে কোন সাধনা দ্বারা তাড়াতাড়ি আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি এটা আমাদেরকে জানা দরকার এবং শাস্ত্র এই সম্বন্ধে কি বলছেন। এই সংসারে বিভিন্ন সময় কেউ দানকে বেশি প্রাধান্য দেন, কেউ যজ্ঞকে বেশি প্রাধান্য দেন, কেউ জ্ঞানকে বেশি প্রাধান্য দেন। তো বিভিন্ন এক একজনের এক এক রকমের ভাবনা, কিন্তু প্রকৃতপক্ষে এই যে আমরা মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি এই মনুষ্য জন্মে এমন কোন জিনিস আছে যার দ্বারা তাড়াতাড়ি ভগবানের কাছে প্রাপ্ত হয়, কোন সেই সাধনা। সেখানে শাস্ত্র বলছেন একমাত্র ভক্তি ভগবানকে তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছাতে পারে। এই সম্বন্ধে শাস্ত্রে তো তার বহু দিক ব্যাখ্যা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই প্রসঙ্গকে বলতে গিয়ে বলছেন কি ন সাধয়তি মাং যোগ ন সাংখ্য ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তি মমর্জি। উদ্ধব এই সংসারে যত প্রকার কর্ম জ্ঞান যোগ সাধ্যায় তপস্যা যা কিছু আছে এই প্রকৃতপক্ষে আমার এই প্রাপ্ত হওয়ার পথ এগুলো নয়। যথা ভক্তি মমর্জিতা একমাত্র ভক্তি ভগবানের কাছে নিয়ে যেতে পারে। সেই ভক্তি আমাদেরকে কিভাবে জাগ্রত করতে হবে সেই ভক্তিই বা এই ভক্তি সম্বন্ধে শাস্ত্রে তার বহু দিক আছে। তা আমাদের সংক্ষেপে যে ভক্তি শাস্ত্রে নিরূপণ করেছেন যে একমাত্র ভগবানের জন্য কৃত যে কর্ম এটাই হচ্ছে একমাত্র ভক্তি। ভগবানের জন্য আমরা কি করব, আমাদের করার আছে কি,
এই মনুষ্য লোকের করার কি আছে এই জীবগুলোর ভগবানের জন্য? ভগবান সেখানে গীতার মধ্যে একমাত্র প্রথমেই তো কর্ম মিশ্রা, তারপরে তো জ্ঞান মিশ্রা ভক্তির অনেক ব্যাখ্যা করেছেন। প্রথমে আমাদের কর্ম মিশ্রা ভক্তিতে আমরা প্রথমে আসি। কর্ম মিশ্রা ভক্তি কাকে বলে? যে আমি সংসারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত কর্ম করব, সেই কর্মগুলো একমাত্র ভগবানের উদ্দেশ্য করে আমি কর্ম করব। আচ্ছা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কর্ম করি? আপনি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে সংসারের কাজে ব্যস্ত হয়ে যান, কিন্তু প্রভু বলছেন তুমি ঘুম থেকে উঠে তুমি আমার নাম প্রথমেই স্মরণ করো। তারপরে আমাদের যে স্নান আদি আছে, যারা দীক্ষিত হয়েছেন তাদের তো গায়ত্রী ক্রিয়া আদি আছে, যারা দীক্ষিত হন নাই তাদের জন্য কি আছে? তিনি বলছেন তারা যারা দীক্ষাদি নেননি তারা সদাচার সম্পন্ন পালন করে আপনাদের কি করতে হবে? বলে আপনি যা কিছু গ্রহণ করবেন আহার, অর্থাৎ যে আহার ভগবানকে নিবেদন করে খান। তাহলে ভগবানের উদ্দেশ্যে কৃতকর্মই হচ্ছে একমাত্র ভক্তি। এই জন্য গীতাতে বলছে প্রথমেই কর্ম মিশ্রা ভক্তিতে তুমি আগে প্রবেশ করো। যত করোসি যত স্নাসি যুজুহোসি দদাসি যত তপস্যি কুন্তেয় তত পুরুষমদর্পণ। আমি যা কিছু করবো এই সংসারে, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সংসারে যা কিছু। আমাকে তো প্রতিদিন বাজারে যেতে হয়, আমি সবজি চাল ডাল তেল মশলা যা কিছু আনি, আমার উদ্দেশ্য থাকবে যে আমার সন্তানের জন্য নয়, আমার মেয়ের জন্য নয়, আমার উদ্দেশ্য হবে একমাত্র যেন আমার প্রভুর সেবা হয়। এটাই হচ্ছে যত সময় না পর্যন্ত আমার প্রভুর সেবা হবে তত সময়টা ভক্তিতে পর্যবসতি হবে। কাজ আপনি একই করছেন, কিন্তু যখন আপনার ঈশ্বর উদ্দেশ্য হবে তখন ওটা ভক্তি হবে, আর ঈশ্বর উদ্দেশ্য যদি না হয় ওটা কখনো ভক্তি হবে না। এই জন্য শাস্ত্র বলছেন সর্বপাদি বিনির্মুক্ত তৎপরেতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্যতে। আরো একটু যদি ভালো করে বলতে হয় তাহলে আবার কি বলছেন? বলছেন ঋষিকে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা ইহ ভক্তি পরমকার। কেউ যদি মনে করে যে আমি দেবতাগণেরও পূজা করব আর ভগবানেরও পূজা করব, আমি এই সংসারের লৌকিক যা ক্রিয়া আছে সেগুলোও করব আর ভগবানের সাধন করব, ভগবান বলছে ওটা আমার ভক্তি হয় না। আমাকে যদি কেউ ভক্তি করে যে অনন্য ভাবে বলে অনন্য চিন্তয়ন্ত মাং যে জনাপর্য পাশতে, আমি তাকেই যোগ আর স্নেহ গ্রহণ করি যিনি অনন্য ভাবে আমার সাধনা করেন। আচ্ছা, অনন্য সাধনা কি বলছে? ন অন্য অনন্য, যার একমাত্র ভগবানের সাধন ছাড়া কেউ ওখানে বসতে পারবে না। এই হৃদয় সিংহাসন একমাত্র পরমেশ্বর ভগবানের জন্য থাকবে। সুপ্রিম পাওয়ার যিনি একমাত্র সৃষ্টি স্থিতির প্রলয়ের মূল যে পুরুষ গোবিন্দ আদি পুরুষ সন্তম অঙ্গজামি, সেই গোবিন্দের জন্য যখন আমার হৃদয় থাকবে তখন আমার ভক্তি হবে। এই সংসারের কোনো কিছু বস্তুর, এই প্রাকৃতিক জগতের মায়ার জগতের কোনো বস্তুর প্রতি যখনই আমার কখনো লালসা হবে বা আমি এই সংসারের কোনো বস্তুকে যখন আমার হৃদয়ের মধ্যে স্থান দেব, তাহলে তখন ওটাকে কখনো শুদ্ধ ভক্তি বলা যাবে না। এই জন্য রূপ গোস্বামী পাদ ভক্তিতে তার প্রশান্ত সিন্ধুর মধ্যে কি বলছেন জানা আছে? শ্লোক অন্নাবিলাসিতাং শূন্যম জ্ঞান কর্ম আদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলম ভক্তি উত্তম। সমস্ত কিছু আমার হৃদয়ের এই সংসারে যা কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছুকে আমাকে পরিত্যাগ করে একমাত্র ভগবানের জন্য আমার এই হৃদয়টাকে পূজা করে দিতে হবে। আমার এই সংসারে যা কিছু পাওনা আছে, এই পাওনাটা আমার কোন পাওনা আমাদের আছে? সংসারের কাছে কিছু আমার পাওনা আছে, যদি কিছু পাওনা থাকে তো একমাত্র আমার গোবিন্দের কাছে কিছু পাওনা আছে, কারণ তিনি আমার এই পাঞ্চভৌতিক দেহটা আমাকে দিয়েছেন।
এই পাঞ্চভৌতিক দেহ আমরা যারা প্রাপ্ত হয়েছি, এই প্রাপ্ত হয়েছি এটা যদি কেউ মনে করে আমার মা বাবার দ্বারা আমি প্রাপ্ত হয়েছি, বলছে না, মা বাবার দ্বারা এই দেহকে প্রাপ্ত হওয়া যায় না। কোনো মা বাবার ক্ষমতা নাই আমার এই দেহটাকে এই সংসারে প্রকট করাতে পারেন বা জন্ম দিতে পারেন। এখন আপনারা হয়তো বলবেন, কেন মা বাবা না দিলে কি আমরা গাছ থেকে পড়েছি? আরে গাছ থেকে তো আমরা পড়ি নাই, এ তো আমার কর্মফলে আমি মা বাবা প্রাপ্ত হয়েছি। আবার কর্মফলে গরু গাধাকে মা বাবা রূপে প্রাপ্ত হবে, আবার কর্মফলে আমি কীটকে মা বাবা প্রাপ্ত হতে পারবো, আবার কখনো আমি জড় বস্তুকে আমার মা বাবাকে কখনো আমি প্রাপ্ত হতে পারি। তোমার কর্ম। যদি মা বাবার ক্ষমতা থাকতো আমার এই দেহটাকে জন্ম দেওয়ার, তাহলে অনেক তো মা বাবা তো অনেক চেষ্টা করেছেন, তাদের সন্তান তারা পায়দা করতে পারেনি। কেন? তাদেরকে বন্ধা হয়ে থাকতে হয়েছে। কত দেবতার স্থানে মাথা করেছে, কারণ তারা পারত তো মা বাবা সন্তানকে জন্ম দিতে। কেউ একটা সন্তানের জন্য, কেউ একটা সন্ততির জন্য কত না কত চেষ্টা করেছে, কিন্তু না, ঈশ্বর ইচ্ছা। আপন ইচ্ছা জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা ফল নাই। যদি ভগবানের ইচ্ছা হয় তবে আমি আসবো, আর ভগবানের না ইচ্ছা হলে তাহলে আমাকে গর্ভতেই সমাপ্ত হয়ে যেতে পারি, বা নাহলে গর্ভ থেকে বেরিয়েও আমি সমাপ্ত হয়ে যেতে পারি। এই সমস্ত কিছু নির্ধারণ তিনি করছেন। যখন আমার হৃদয়টা তার জন্য দ্বার খোলা থাকবে, তখনই সেটা করবে ভক্তি। আমার তার জন্য যদি আমি সমস্ত কর্ম করতে পারি, সেটাই হচ্ছে একমাত্র আমার ভক্তি। আর এর দ্বারা কি হবে? বলে এই ভক্তির দ্বারা ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। ভক্তিরেবৈনং নয়তি ভক্তিরেবৈনং দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তিরেব। ভক্তি একমাত্র ভগবানকে দর্শন করা। এরকম ভগবানকে দর্শন করা একটা ছোট উপাখ্যান বলে আমি সমাপ্ত করব। কোন এক সময় এক শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, আর এই শ্রেষ্ঠ ব্যক্তি তিনি ভীষণ সাধু শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু নিজে হাতে সমস্ত কিছু করতেন। তিনি সমস্ত সাধুদের সেবা করে তিনি তার ব্যবসাতে দিতেন, তার স্ত্রী দুজনের সমস্ত কিছু সেবার ব্যবস্থা, এবং প্রতিদিন তার বাড়িতে বিভিন্ন রকম সাধু সন্ত এসে উপস্থিত, এবং সাধুদের যে যেমন ভাবে সেবা করতে পছন্দ করেন তার স্ত্রী সেই সমস্ত কিছু খাবার বানাতেন, প্রসাদ ঠাকুরের ভোগ দিতেন। এবং প্রতিদিন যখন এইরকম ভাবে শেঠজির বাড়িতে বৈষ্ণবদের আনাগোনা, এবার বৈষ্ণবদের সেবা যখন যেখানে খুব পরিপাটি হবে, বৈষ্ণবগণ যেখানে সম্মান পাবে, তার বাড়িতে কিন্তু ভিড়। এখন প্রতিদিন আস্তে আস্তে 50, 100, 200, 300 করে ভিড় প্রতিদিন জমতে লাগলো, আর প্রতিদিন তিনি সাধুদের সেবা করতেন। তো এইবার কিছু কয়েক বছর চলার পরে এখন স্ত্রী তো বৃদ্ধ, একদিন বলছে তার স্ত্রী শেঠজিকে, বলে দেখো বাড়িতে তো সাধু সন্তদের আগমন তো বেশি, তো একটা যদি কাজের কোনো লোক পাও ওটা দেখো। শেঠজি বলছে ঠিক আছে দেখো। তিনি চিন্তা করছেন, কিন্তু কাকে দেবে? সাধু সেবার জন্য তো যিনি সাধু তাকেই তো লাগবে, অসাধু ব্যক্তিকে দিয়ে তো আর সাধু সেবা হবে না। যিনি সদাচার সম্পন্ন ব্যক্তি তিনি তো সাধু সেবা করতে পারবেন। যদি আমি সাধু না হই, সাধু সেবা করবো কি করে? এই জন্য সাধুর গুণ আমার মধ্যে আনতে হবে। সে কোনো সাধু যেমন সদাচার, আমাকে সেই সদাচার গুলো আনতে হবে, তবে তো আমি তার সেবা করতে পারি। এখন তিনি চিন্তা করছেন কি যে কোথায় পাওয়া যায় এরকম ব্যক্তি। চিন্তা করতে করতে কিন্তু বাড়িতে সাধু সেবা, কিন্তু ভগবান চিন্তা করছে যে সাধু সেবার জন্য যিনি তার মনকে প্রাণকে বিলিয়ে দিয়েছেন, তো এইরকম একজন ভক্তের কারণে কেন আমি যদি চলে যাই তাহলে তো ভালো হয়। আমার ভক্ত যখন লোক হচ্ছে, লোক বোঝার থেকে আমি চলে যাই, আমি সাধু সেবা করতে পারি। তো একদিন সকালে মর্নিংয়ে তিনি বেরিয়েছেন, আর ঘুরতে ঘুরতে এখন এসে বলছে শেঠজি রাম রাম। একটা ছোট্ট একটা বাবা বলে, বাবা তোমার কোথায় বাড়ি? আমার তো বাড়ি ঘরের কোনো ঠিক নেই, তো তোমার নাম? আমার নাম অন্তর্জাত। তো কি ব্যাপার, আমাকে তুমি সকাল সকাল শেঠজি রাম নাম? না, আমি লোকের কাছে শুনেছি আপনি এখন নাকি লোক করছেন, তো আপনি যদি আমাকে আপনার সেবাতে রাখেন তাহলে খুব ভালো হয়। বলে তুমি পারবে আমার বাড়ির সেবা করতে? আমাদের বাড়িতে কিন্তু অনেক সাধু সন্তের সেবা হয়। বলে হ্যাঁ কেন পারবো না? আর সাধু সন্তের সেবা তো আমি তো ছোটবেলা থেকেই করছি। যিনি একমাত্র এই ছোট 8-10 বছরের বাচ্চা, আর সেও বলছে আমি ছোট থেকেই সাধু সেবা করছি। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? বলে বাড়ি ঘরে তো কথা নেই, আমি যেখানে যেখানে কাজ পাই সেখানে চলে যাই, আমার ঘর বাড়ি কোনো কিছু নেই। ভগবানের ঘর বাড়ি? ভগবান বলছে হরিপ্রিয়া সর্বত্র সমান।
প্রেম যদি প্রকট হইবে জানা। তুলসীদাস বলছেন রামচরিত মানসের মধ্যে যে হরি তিনি কোথায়, তিনি সর্বত্র সর্বব্যাপক, যেখানে প্রেম সেখানেই তিনি প্রকট হয়ে যান। তাই আপনার মধ্যে যে সাধু সেবার যে প্রাণ, আপনার মধ্যে যে ভগবত সেবার প্রাণ, সেই জন্য আমি আপনার কাছে এসে আজকে প্রকট হয়ে গেছি। তিনি বুঝাতে চাচ্ছেন তিনটাই। তখন তিনি বলছেন ঠিক আছে, তুমি যখন পারবে তাহলে চলো আমার বাড়িতে চলো। তাহলে তোমার কোনো পয়সা কোনো কিছু লাগবে না, একটা বাড়িতে কাজের লোক লাগলে তার কিছু পয়সা লাগবে। তখন বলছে সে পয়সা নিয়ে তো আমি কোনোদিন সাধু সেবা করি না, আর সাধু সেবা করতে গেলে তো আমার জীবনকে বাঁচিয়ে রেখে সাধু সেবা করতে হবে। কারণ আপনি যেমন সাধু সেবা করে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করছেন, আমিও তো সেই রকম। আমার পয়সা লাগবে না, কিন্তু আমার একটা জিনিস লাগে কি, প্রতিদিন 3 বার একদম চাপাচাপ খাওয়ার আমার, ওই কমা সমা খাওয়া আমার পছন্দ হয় না। বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার বাড়িতে 3 চাকাতে ঘিয়ের খাবার খাবে না, তেলের খাবে না, পকোড়া খাবে, কি খাবে, খাওয়ার আমার বাড়িতে কোনো কমি নেই। কিন্তু আর একটা কথা আছে কি, যদি আমার খাওয়াতে যদি কেউ কোনোদিন নজর দিয়ে দেয় বা কোনোদিন যদি কেউ কোনো রকম ভাবনা করে, তাহলে আমি বা আমার খাওয়া নিয়ে যদি কেউ কোনোদিন কিছু বলে, আমি কিন্তু সেদিন আর তোমার বাড়িতে থাকবো না। বলে না না না, আমার বাড়িতে কেউ বলার মতো কিছু নেই, যত খুশি পারো খাবে, তোমার কেউ বলার না। সেট সেই সন্তোষ দিকে চলে এসেছে। সেট স্ত্রীকে বলছেন যে দেখো একটা ছেলেকে নিয়ে এসেছি, এ সাধু সেবা করবে, কিন্তু এর কোনো চাহিদা নেই কোনো কিছু, কিন্তু 3 বার কেউ ভর পেট খেতে দিতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর সব কিছু কাজ এ বলেছে আমাকে। নিয়ে এসছে, বলে তোমার নাম কি? বলছে সবাই আমাকে অন্তর্যামী বলে ডাকে। অন্তর্যামী, যিনি প্রত্যেকের অন্তরে থাকেন তিনি তো অন্তর্যামী। তো সেটি প্রতিদিন যখন তার কাজ করে আসে, আর আসার পরে ওই অন্তর্যামীকে ডাকে, একদম তার নিজের সন্তানের মতো তাকে ভালোবাসে। আর সেটি তার রূপ দেখতে 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 মোহিত হয়েছে, ভগবানের তো রূপের তো ছোট। আর এইভাবে তিনি প্রতিদিন যখন সেবা করছেন, খুব সেবাও করেন। এখন একদিন সেবা করতে করতে হঠাৎ তার স্ত্রী গ্রামের পাড়ার কোনো বাড়িতে গেছে, গিয়ে বলছে মেয়েদের যেমন কথা হয়, বলে তোদের বাড়ির যে চাকরটা না খুব ভালো, খুব কাজ করে। তখন তার স্ত্রী স্ত্রী বলছে কাজ তো করে খুব, কিন্তু খায় খারাপ হয়ে গেল। এখন তো ওই খাইয়ে গেছে, তার কাছে বলেনি, বলেছে পড়োশির কাছে। এখন যখনই পড়োশির কাছে ওই কথা বলেছে, বলে আমি আমার মা আমাকে এরকম ভালোবাসে, আমার খাওয়া নিয়ে আছে টুকরো লোকের কাছে, আমি প্রথমে আর আমি এখানে থাকবো না। 6 মাস ধরে তার বাড়িতে সেবা করেছে ভগবান নিজে দাস। আর যখন সেবা করার পরে খায় যখন বলেছে ভগবান, সেখানেই তিনি অন্তর। এখন শেঠ তিনি যখন তার ব্যবসার কাজ সেরে এসছে খাওয়ার জন্য, অন্তর্যামী চিৎকার করছে, কিন্তু আর নাই অন্তর্যামী। অন্তর্যামী তো আজ অন্তর্ধান হয়ে গেছে। শেঠজি স্ত্রীকে বলছে কোথায় অন্তর্যামী? বলে আমি তো জানি না, আমি তো সন্ধ্যার সময় এক বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে একটা কাজের জন্য, সেখান থেকে এসে দেখছি আপনাকে দেখতে পাচ্ছি। বলে কালকে যে সাধু সেবার ব্যবস্থা হবে, কি হবে না হবে, রাত্রে সব কিছু হয়, রাত্রে সব ঠিকঠাক হয়ে যায়। কালকে কি রান্না হবে সারাদিন 2 টাইম, সকালের বাল্যভোগের কি রান্না হবে, আর দুপুরেই তো সমস্ত সাধু সন্তরে আছে, তাদের জন্য কি রান্না হবে, সেটি সব কিছু ওই অন্তর্যামীর সঙ্গে আলোচনা করবে। এখন তিনি ডাকছেন, খাওয়ার সময়ও নাই, আলোচনা করবে কোনো কিছু নেই, কোথায় গেল। এখন চিন্তা করতে করতে তিনি এখন পাড়ায় খুঁজেছেন, হয়তো কোনো ছেলে মানুষ কারণ বাড়িতে বসে আছে, কিন্তু পুরো পাড়ার মধ্যে খুঁজে এসছে, কোথাও নাই। আজকে সেটির মনে খুব দুঃখ হয়, অন্তর্যামী নাই, যাকে আমি সন্তানের মতো ভালোবেসেছি, আজকে তাকে ছাড়া আমি কি করে গ্রহণ করি? আমি যদি আমার অন্তর্যামী না ফিরে আসি, সেট যে ফোন করেছে, আমি আর কোনোদিন কিছু খাবো না আজকে রাতে। তার স্ত্রীকে বলছে তুমি কোনোদিন কিছু বলেছো না? বলে আমি তো ওনার কাছে কিছু বলি নাই, আমি তো পড়োশি জিজ্ঞাসা করেছিলাম আমাকে, তোমাদের বাড়ির যে চাকরটা খুব সেবা বৃদ্ধি আছে, তোমাদেরকে আগে এত পরিশ্রম করতে লাগে না, সব কিছু করে দেয়। আমি তো তার কাছে বলেছিলাম কাজ যেমন করে তেমন খাওয়া পরিপাটি লাগে, এইটুকু বলেছিলাম। আর তখন তার স্ত্রীকে বলছে তুমি কেন তোমাকে বলেছিলাম খাওয়া নিয়ে কোনোদিন অন্তর্যামের সম্বন্ধে তুমি কথা বলবে না? তারপর যদি ভগবানের সেবার জন্য আমি যখন ভগবানকে ভোগ দেব, এই ভোগের জন্য অন্য কারো নজরে সে না পড়ে।
আমরা যখন এই সংসারে যখন ছোট্ট বাচ্চাকে যখন খাওয়াই তখন তাকে লুকিয়ে রাখি বা ঢাকা দিয়ে রাখি, কেন না? কারণ নজর যদি ও খাওয়ার মধ্যে পড়ে তাহলে ওই ছেলেটার হয়তো ক্রিয়ার উল্টো পাল্টা হয়ে যাবে, পাতলা পায়খানা বা যাই কিছু হয়, এরকম আমরা চিন্তা করি। কিন্তু নজর দিতে নেই, নজর তো মানুষের খুব খারাপ। তো ভগবান বলছে যে আমার খাওয়া নিয়ে যদি তোমার মধ্যে কোনো সংশয় থাকে, সংসার বিশ্ব ব্রহ্মাণ্ডের বস্তু সব আমাকে সংসারের কত না কত ভোগের ব্যবস্থা করে, আর তুমি আমার খাওয়া নিয়ে কথা বলেছো তোমার বাড়ি পাঠাবে না। কিন্তু ওই চিন্তা করে শেঠজি তিনি কাঁদতে কাঁদতে রাতের বেলা সে ওই পরমাত্মাকে আসলে অন্তর্যামীকে প্রাপ্ত না হওয়ার জন্য তিনি খুব দুঃখ আছে, কি করবো। এখন অন্তর্যামী দেখছে আপনার তো রাজা মশাই তো পরম ভক্ত আছে, না খুশি আছে। তখন এই শুয়ে থাকার জন্য তিনি হঠাৎ রাত্রে অন্তর্যামী নিজে স্বয়ং ভগবান তিনি আজকে রাজাকে স্বপ্নাচ্ছে বলে, রাজা মশাই তুমি তাড়াতাড়ি উঠে সেবা করে নাও, আমি তোমার বাড়িতে অন্তর্যামী হয়ে ছিলাম, আমি হচ্ছে পরমেশ্বর ভগবান। তুমি তোমার এই সাধু সেবা দেখে, তোমার এই ভক্তি দেখে আমি তোমার বাড়িতে নিজে চাকরের মতো কাজ করেছিলাম। যিনি সাধু যদি কেউ সেবা করে, ভগবান তার বাড়িতে চাকরের কাজ করার জন্য এসেছে। এই জন্য আমাদের সাধু সেবার মহত্ব সব থেকে বেশি। এই জন্য মহাপ্রভু তিনিও বলেছেন যে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। মহাপ্রভু সেই ভাব আমাদের কাছে দিয়ে গেছে। কিন্তু অন্তর্যামী বলে আপনার জন্য তো আমি প্রাণ পর্যন্ত দিতে পারি, আপনি ফিরে আসতে বলছে না, আর আমাকে আপনি এই জন্মে প্রাপ্ত হবে না। তোমরা যা সাধু সেবা করেছো, তোমাদের যা ভক্তি, তোমরা আমাকে পেয়েছো, এই জন্মে তোমরা আমাকে সাক্ষাৎকার করে যেটুকু পেয়েছো বুঝে উঠতে পারো নাই, কিন্তু এর পরে তুমি যখন এই দেহ প্রাপ্ত হবে, তোমরা আমার লোক অর্থাৎ সেই গোলক বৃন্দাবন তোমরা দুজনেই আমার প্রাপ্ত হবে। আমি আমার কাছে যেটুকু সেবা গ্রহণ করা সেটুকু সেবা গ্রহণ করেছি, আর এই জন্য বলার তাৎপর্য কি যে ভক্তি এমন একটা জিনিস, সেই ভক্তির দ্বারাই ভগবানের কাছে প্রাপ্ত হওয়া যায়, আর অন্য কিছুর দ্বারা ভগবানের কাছে যাওয়া যায় না। এই জন্য আমাদের গোস্বামী যারা গণ বা আমাদের মহাজনগণ বলছেন যে বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার, নয়নানন্দ বনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তলে তার। এই সংসারে যদি কেউ কোনো কিছু না জানে, বেদ বিদ্যা, যদি একমাত্র মহাপ্রভু ভগবান এইটুকু জেনে যদি তার চরণে যদি তিনি সমর্পণ হয়ে একমাত্র ভক্তি যাদব করে, ভক্তি কি একদম সহজ সাধ্য জিনিস। আপনি আপনার জীবনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করবেন সেই সমস্ত কর্মগুলোকে ভগবানের সাথে সমর্পণ করবেন, আর কিছু করতে লাগবেন। আর আমরা যদি গুরুপাদ যে নাম দিয়েছেন, এই নামটাকে নিষ্ঠাভাবে যাপন করবেন, আর এর দ্বারাই ভগবানকে আমরা অনায়াসে প্রাপ্ত করতে পারি। কিন্তু শুধু আমাদের হৃদয়ের একটা সরল ভাব, সাত্বিক ভাব, এটাকে শুধু আমাকে সংগ্রহ করতে হবে। এর দ্বারাই ভগবান যখন আপনার এই সাদাসিধে সরল ভাব দেখবেন, তখন অটোমেটিক ভগবান আপনার উপরে সেই কৃপার রশ্মিকে সামনে প্রকট করবে, আর সেটাকে ধরে আপনি গোলক বৃন্দাবন ভগবানের পাত্র পৌঁছে যাবেন। আজকে এইখানে থাকা